নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। কি বলেন, মিলে কিনা বলেন? নামাজ নাই, কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না, এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। এমন আছে কিনা বলেন? তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাতটা আগে? ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে? নামাজ আগে, আগে নামাজ, এরপরে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, পরে কুরবানি করুন। এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম, যাদের সাথে নামাজ নাই। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, উলামায়ে কেরাম কিন্তু বলেছেন, যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনার 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না, কুরবানি তার হয় না। সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল ইবাদত। যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর নীতি মানে, হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তদ্রূপ নিজের সন্তানকে জবাই করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম, আমি তোমার জবাইকে কবুল করে নিয়েছি, আমি তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তো টের পেলেন না, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উপহার হিসেবে দান করে দিলেন। উপহার কেমন করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আবার নবী বানালেন। সুতরাং যারা আল্লাহর কথা মানে, আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নেই। এটাই ছিল আমাদের শিক্ষা, এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা। আমরা গরু জবাই করি না, আমরা পশু জবাই করি না, বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে, আমাদের ঈমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে, আমাদের তাকওয়া আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে চাই। এটা হলো আমাদের দাবি, এটাই আমাদের করণীয়। কিন্তু যদি আমাদের মাঝে কোনো ধরনের পশু জবাই করা, এটাই যদি আমাদের মূল কারণ হয়, তাহলে কিন্তু এই কুরবানি আমাদের জন্য সফল বয়ে আনবে না। কুরবানি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই মর্যাদার সুযোগ করে দিবে না, ইসমাইল আলাইহিস সালামের মতো মর্যাদার সুযোগ করে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ব্যাপারে একটা চূড়ান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সুন্দর কথা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তো বললেন, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির ব্যাপারে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? এমন এক নদী,
যে নদীর মালিক হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নহরের পানিগুলি হবে দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, মেশকে আম্বর থেকে আরো সুঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাপারে বলেছেন, কেউ যদি একবার সেই পানিতে চুমু দেয় তার আর কোনোদিন পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্যাদা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার। এবার আপনাকে দুটো কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? কথা শুনে নেন। এই কুরবানির বিষয়ে দেখুন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিচ্ছেন। রাসূলকে বললেন, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম কাউসার দিয়ে। আপনি কি করতে হবে? দুটো কাজ করতে হবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন। আপনি নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। আপনি সালাত পড়ুন, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন। এরপরে কি করতে হবে? সালাত একদিকে হবে প্রথম, এরপরে হবে নাহার। প্রথম হলো সালাত, এরপরে হবে কুরবানি। রাসূলকে বললেন, আগে সালাত আদায় করেন, এরপরে কুরবানি করেন। ধারাবাহিকতা আছে কিনা আল্লাহ? ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাতটা আগে? ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে? নামাজ আগে নামাজ, এরপরে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নামাজ পড়ুন, পরে কুরবানি করুন। এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম। যাদের সাথে নামাজ নাই